আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। হিজাব, নিকাব তথা পর্দার বিধান ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। এই বিধানকে পালন করা প্রতিটি মুসলমানের উপর অত্যন্ত জরুরি, অবশ্য কর্তব্য। এবং হিজাবের বিধান সহ যে কোনো ধরনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কোরআনে নিষেধ এসেছে। ইসলামে এটিকে গর্হিত কাজ বলে অভিহিত করা হয়েছে। একজন মুমিন মুসলমান কখনোই কোনো ধরনের ইসলামের বিধান নিয়ে কটাক্ষ করতে পারে না, ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। যেটি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানের কথা সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী, আপনি বলে দিন আপনার স্ত্রীগণকে, আপনার মেয়েদেরকে এবং মুমিন মহিলাদেরকে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের উপর তাদের চাদরের ক্রিয়াদাংশ দিয়ে আবৃত করে নেয়, তাদের চেহারা যেন তারা ঢেকে নেয়, তাদের শরীর যেন তারা ঢেকে নেয়। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, আল্লাহ বলেছেন এটি হচ্ছে তাদের চিনার সর্বোত্তম পন্থা। এতে করে তারা উত্ত্যক্ত হবে না, বখাটেরা তাদের উপর হামলে পড়বে না, মনে করবে এরা সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। সেই হিসেবে কোরআন যেটাকে সম্ভ্রান্ত হওয়ার প্রতীক হিসেবে নির্ধারণ করেছে, যেটিকে কোরআন সরাসরি বিধান দিয়েছে, মেনে চলতে বলেছে, এই বিধান কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান এছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল বিগত দিনে অথবা বর্তমানে আছে, তারা ঠাট্টা বিদ্রুপ করতে পারে, কিন্তু কোনো মুসলমান এই বিধান নিয়ে কখনোই ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। সেই হিসেবে আমরা বলবো, এই মিস্টার মনিরুল হক চৌধুরী যে সরকার দলীয় সংসদ সদস্য, যে বিদ্রুপমূলক বক্তব্য সে প্রদান করেছে হিজাবকে নিয়ে, নেকাবকে নিয়ে, পর্দাকে নিয়ে, এই জন্য তার জাতির সামনে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। পাশাপাশি তার সহকর্মী এবং সরকার দলীয় অন্যান্য সংসদ সদস্য যারা হাততালি দিয়েছে, আনন্দ প্রকাশ করেছে, তাদেরও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।